আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম শোল মাছ বোনার রেসিপি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম করা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতন, হলুদ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলা আবার কষিয়ে নেব, যাতে খেতে স্বাদ হয় আর মশলার গন্ধটা না আসে। মশলার উপরও তেল বেশি উঠেছে। এখন আমি শোল মাছগুলো দিয়ে দেব। শোল মাছগুলো দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এই পানি দিয়ে আমি এখন ভালো করে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে আমি এখন ঢেকে দিলাম। এই যে ঢাকনা উঠিয়ে ফেললাম। এই দেখুন আমি এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে আমার কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে ফেলেছি। এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম। জিরার ফাঁকি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই দেখুন আমি পরিবেশন করলাম। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আর আজকে আমাদের বাসায় এত নেটের প্রবলেম, তার জন্য আপনাদের কাছে আমি টাইমে ভিডিও দিতে পারলাম না। আর আজকে রান্নাটা আমার আম্মু রান্না করে নেই, আমার বড় আপু রান্না করেছে। আমার আম্মু বাসায় নেই, তার জন্য আমার বড় আপু রান্নাটা করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।